মুভির শুরুতেই কোরিয়ান সেন্ট্রাল জেলকে দেখানো হয়। জেলের বাইরে হান নামের একজন গ্যাংস্টার অপেক্ষা করছে, কারণ ৩ বছর পর জোন মুক্তি পাচ্ছে আর তাকেই নিতে হান সেখানে এসেছে। আসলে জেলে থাকাকালীন তাদের দুজনের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়েছিল। জোনকে আসতে দেখে হান ভীষণ আনন্দ নিয়ে তার দিকে ছুটে যায়। এরপর সে জোনকে নিয়ে সরাসরি তার বসের সঙ্গে দেখা করতে চলে আসে। তার বসের নাম মিস্টার কু। মিস্টার কু একজন ফিশ ডিলার, কিন্তু এই ব্যবসার আড়ালে সে সব ধরনের অবৈধ ব্যবসার মাধ্যমে এখন আন্ডারওয়ার্ল্ডের ডন হয়ে উঠেছে। এখানে মিস চুনসুক নামের এক নারী পুলিশ অফিসারকে দেখানো হয়। সে অনেক বছর ধরে এই কুয়ের গ্যাংয়ের পেছনে পড়ে আছে। সে কুকে হুমকি দিয়ে বলে যদি কোনোদিনও প্রমাণ হাতে আসে তাহলে সবকটাকে জেলে ঢুকিয়ে দেব, কিন্তু কু এসব হেসেই উড়িয়ে দেয়। ঠিক তখনই জন আর হান সেখানে এসে হাজির হয়। তবে এখানে জনের এত কম বয়স দেখে ডনের মাথা গরম হয়ে যায়, কারণ এই বয়সে জনের মতো একজন ডনের সঙ্গে দেখা করতে এসেছে। এটা দেখে চুনসুক জনকে এইসব থেকে দূরে থাকার জন্য হুমকি দিয়ে সেখান থেকে চলে যায়। এখানে দৃশ্য পরিবর্তন হয়ে ৩ বছর আগের জেলখানাকে দেখানো হয়, যেখানে দেখা যায় জেলের মধ্যে কয়েদিদের মধ্যে চর মারামারির প্রতিযোগিতা হচ্ছে। সেখানে জনকে দেখা যায় সে নতুন কয়েদি হিসেবে সেখানে এসেছে। সেও ওই প্রতিযোগিতায় অংশ নেয়। তবে তার রোগা চেহারা দেখে সবাই তাকে নিয়ে মজা করতে শুরু করে এবং ভাবে এ হয়তো হেরে যাবে। এরপর দুই পক্ষের মধ্যে চর মারামারির কম্পিটিশন শুরু হয়ে যায়, কিন্তু জনের পালা আসলে সে চালাকি করে চর না মেরে একটা ঘুষি মেরে দেয়। এতে করে সে এই গেমে জিতে যায়। তবে এসবের জন্য অপোনেন্ট টিমের সবাই মিলে জনের উপরে চড়াও হয় এবং তাকে মারতে শুরু করে। জনও কিন্তু কম ছিল না, সে সবাইকে মেরে ভর্তা করে দেয়। সেখানে হানকে দেখা যায় যে কিনা জনের এই স্কিল দেখে তার উপরে ইমপ্রেস হয়ে যায়। এরপর রাতের বেলা হান জনের কাছে আসে এবং জানে আজকে তুমি যাদেরকে মারলে তারা কিন্তু খুবই ভয়ানক, তাই যে কোনো সময় জেলের মধ্যে গ্যাংওয়ার শুরু হয়ে যেতে পারে, বাঁচতে হলে সাবধানে থেকো। পরদিন সকালে জন সেখানে থাকা একজন প্রিজনের কাছে হানের ব্যাপারে জিজ্ঞাসা করে। লোকটি জানায় হান আসার আগে এই জেলে অনেকেই রাজত্ব করত, কিন্তু হান আসার পর সবকিছু বন্ধ হয়ে যায়। এই জেলের মধ্যে সিগারেটের যে ইলিগাল সাপ্লাই হচ্ছে সেটা পুরোটাই এখন হানের কন্ট্রোলে। সিন পরিবর্তন হয়ে আবারও বর্তমানে চলে আসে, যেখানে জন জেল থেকে বের হয়েছে 13 দিন হয়ে গেছে। আজ সে মিস্টার কুয়ের সঙ্গে একটা পার্টিতে এসেছে। সেখানে মিস্টার কু জনকে জানায়, আমি তোমার ব্যাপারে হানের মুখে অনেক প্রশংসা শুনেছি, তুমি নাকি খুব সাহসী একটা ছেলে। তবে জনের প্রশংসা শুনে কুয়ের ভাইপো কিম এই বিষয় নিয়ে একটু ঝগড়া শুরু করে দেয়। সে ভাবছিল হয়তো জন এসে তার জায়গাটা নিয়ে নিবে, সেজন্যই সে সবার সামনে জনকে ইনসাল্ট করতে শুরু করে। কিন্তু জন তো দমে যাওয়ার পাত্র ছিল না, সেও সবার সামনে কিমকে ইনসাল্ট করতে শুরু করে। এইসব দেখে মিস্টার কু রেগে গিয়ে সবার সামনে কিমকে একটা চর মেরে দেয়। সে বলে, তুমিও তো দেখছি তোমার বাবার মতোই একেবারে গবেট হয়েছ, কোনো জিনিসের ভ্যালু কখনোই বুঝলে না। এসবের জন্য কিম বাইরে এসে রেগে কান্না করতে শুরু করে। তখন সেখানে হান এসে তাকে বলে, এভাবে কাজ না করে বুদ্ধি দিয়ে করো, তাহলেই ভালো থাকতে পারবে। এখানে আবারও দৃশ্য পরিবর্তন হয়ে পাস্টের ঘটনা দেখানো হয়। দেখা যায় ওই জেলে একজন নতুন কয়েদি এসেছে যার নাম ডনি। সে একজন ভয়ঙ্কর গ্যাংস্টার। তাই এই খবরটা কানে আসতেই হান ডনির কাছে আসে এবং এই জেলের ভেতরে সিগারেটের ইলিগাল বিজনেসের 50% তাকে অফার করে, কারণ হানের ভালো মতোই ধারণা ছিল যে ডনি কতটা ভয়ঙ্কর, এজন্য সে এমনটা বলে থাকে। কিন্তু ডনি উল্টো হানের মুখের উপরে অফারটা রিজেক্ট করে তাকে সবার সামনে ইনসাল্ট করতে শুরু করে। এসব দেখে বাকিরা বেশ মজা নিচ্ছিল। এরই মধ্যে একজন কয়েদি এসে হানকে জানায় তাদের একজন গ্যাং মেম্বারকে ওয়ার্ডেন ধরে নিয়ে টর্চার করছে। খবরটা পেয়ে দ্রুত সেখানে ছুটে যায়। এরপর ওয়ার্ডেনের কাছে এসে এর কারণটা জিজ্ঞাসা করতে গেলে সে বুঝে যায় যে ডনি ওয়ার্ডেনকে অনেক টাকার বিনিময়ে নিজের দলে করে নিয়েছে। এমনকি সে তো এবার হানকে প্রচুর টর্চার করতে শুরু করে দেয়। এরপর তাকে একটা অন্ধকার রুমে আটকে রাখে। আর এখন ডনি হলো এই জেলের নতুন বস, কিন্তু সে মনে মনে খুব ভালো করেই জানতো যে এই হানও তার থেকে কিছুই কম নয়। তাই এবার সে হানকে একেবারে সরিয়ে দেওয়ার প্ল্যান করে। পরদিন হান যখন জেলের কম্পাউন্ড দিয়ে হেঁটে যাচ্ছিল তখন ডনির একজন লোক ছুরি নিয়ে হানের দিকে এগিয়ে আসে। তবে এসব জনের চোখে পড়ে যায়। এরপর সে ছুটে গিয়ে সেই কিলারকে আটকে দেয় এবং হানকে বাঁচিয়ে নেয়। আর সেজন্য এবার হানও জনের উপরে অনেক কৃতজ্ঞ হয়ে যায়। এরপর জন একটা প্ল্যান বের করে। সে হানকে জানায় যে এই জেলে শুধুমাত্র তোমার কাছেই একটা মোবাইল ফোন রয়েছে, আর সেটার সাহায্যে আমরা ওয়ার্ডেনকে 12টা বাজাতে পারি। এরপর তারা দুজন সিগারেট নিয়ে অনেকগুলো ফটো তোলে। তারপর সেগুলো ওয়ার্ডেনকে দেখিয়ে তাকে হুমকি দিয়ে বলে, এই ছবিগুলো যদি কোনোভাবে লিক হয়ে যায় তাহলে তোমার পরিণতি কি হতে পারে বুঝতে পারছো? তোমার জেলের মধ্যে এভাবে ইলিগাল সিগারেট বিজনেস হচ্ছে সেটা পুরো দেশের মানুষ জেনে যাবে, সেই সাথে তোমার ক্যারিয়ারও একেবারে 12টা বেজে যাবে। প্রথম দিকে ওয়ার্ডেন কিছুটা রাগ দেখালেও শেষমেশ সে বাধ্য হয়ে হানের কথা মতো কাজ করার জন্য রাজি হয়ে যায়। এরপর তারা ওয়ার্ডেনের মাধ্যমে ডনিকে কিচেন রুমে ডেকে আনে, আর ডনি ও তার সাথে আসা একজন গ্যাংকে সেখানে বেঁধে রাখে। এরপর হান ডনিকে ভয়ঙ্কর রকমের টর্চার শুরু করে দেয় এবং জিজ্ঞাসা করে তাকে এই জেলে কে পাঠিয়েছে। ডনি কিছুই বলছে না দেখে তার গায়ে গরম তেল ঢেলে দেয়, কিন্তু এত কিছুর পরেও সে কারো নাম নিচ্ছিল না।
তবে সেখানে থাকা জন এসব অত্যাচার না দেখতে পেরে সেখান থেকে বেরিয়ে আসে। আর হান তখন আবারও গরম তেল নিয়ে ডনির দিকে এগিয়ে আসতে শুরু করে। এসব দেখে এবার ডনি সেই লোকটি প্রাণ বাঁচানোর জন্য গড়গড় করে সবকিছু বলে দেয়। আসলে তাদেরকে মিস্টার কু পাঠিয়েছে তাও আবার হানকে মারার জন্য, কারণ মিস্টার কু ভয় পেত যে হান কোনো একটা সময় তাকে সরিয়ে নিজেই বস হয়ে রাজত্ব করবে। এইসব শুনে হান থমকে যায়। এরপর সে ডনি আর তার সাথীদেরকে সেখানেই মেরে ফেলে এবং মৃত্যুর কারণ হিসেবে হার্ট অ্যাটাকের নাম দিয়ে দেয়। সিন আবারও পরিবর্তন হয়ে বর্তমানে চলে আসে, যেখানে জন মুক্তি পেয়েছে আজ 133 দিন হয়ে গেছে। এদিকে ডনির মৃত্যুর ব্যাপারে এখন মিস্টার কুয়ের মনে একটা সন্দেহ থেকেই যায়। সে ধারণা করে হয়তো হান কোনো না কোনোভাবেই তার ব্যাপারে সত্যিটা জেনে গেছে। হয়তো সে এখন নতুন কোনো প্ল্যান করছে। এসব শুনে তার ভাইপো কিম তাকে বলে, আমি নিজে গিয়ে খোঁজ নিয়ে দেখেছিলাম, যেখানে অডেন আমাকে ডেথ সার্টিফিকেটও দেখিয়েছিল, যেটাতে স্পষ্টভাবেই লেখা ছিল ডনি হার্ট অ্যাটাকেই মারা গেছে। এরপর মিস্টার কু জানায় তাদের সামনে একটা বড় রাশিয়ান ডিল আছে, আর তারপরে তাদেরকে জনকে সরিয়ে ফেলতে হবে। তবে এখানে সিন পরিবর্তন হয়ে আবারও পাস্টে ফিরে আসে। অফিসার চুনসুক তার সিনিয়র অফিসারদের সঙ্গে একটা মিটিং করছিল। সে বাকিদেরকে জানায় এখন পর্যন্ত তারা মিস্টার কুয়ের বিরুদ্ধে কোনো এভিডেন্স কালেক্ট করতে পারেনি। তবে এবার আমরা একটা নতুন প্ল্যান করেছি, যেটার দ্বারা কুয়ের পুরো গ্যাংটাই একেবারে শেষ করে দেওয়া সম্ভব। কুয়ের ডানহাত হান এখনও জেলের মধ্যেই আছে, আর এবার আমরা আমাদের একজন স্পেশাল এজেন্টকে জেলের মধ্যে পাঠাবো। তারপর সে জেলের মধ্যে কোনোভাবে হানের সঙ্গে ভালো বন্ধুত্ব করে ফেলবে, আর এভাবেই কুয়ের গ্যাংয়ে জয়েন করবে। আর তখন কুয়ের সব ডাটাই আমরা পেয়ে যাব। এই প্ল্যানে বাকি অফিসাররাও রাজি হয়ে যায়। তখন চুনসুক জন নামের একজন এজেন্টকে এই মিশনের জন্য রাজি করায়, কিন্তু জনের বয়স এত কম হওয়ার কারণে জন কিছুতেই রাজি হচ্ছিল না। তার উপরে তার মায়ের দেখাশোনাও তাকেই করতে হয়। আসলে জনের মায়ের কিডনি ফেইলার, সেজন্য তার মাকে বাঁচাতে হলে একটা কিডনি ট্রান্সফার করতে হবে, যাতে অনেক খরচ। এসব শুনে এবার চুনসুক তার মায়ের সব খরচের দায়িত্ব নেয়। এটা শুনে জন এই মিশনের জন্য রাজি হয়ে যায়। এখান থেকে ক্লিয়ার বোঝা যায় যে জন হলো একজন পুলিশের এজেন্ট, আর প্ল্যান মতোই সে জেলের মধ্যে হানের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করে। এরপর দেখা যায় একদিন জেলের মধ্যে গ্যাংস্টার কুয়ের ভাইপো কিম আসে হানের সঙ্গে দেখা করতে, আর সে এসে হানকে জানায় আমার বসই তোমাকে মারতে ডনিকে জেলে পাঠিয়েছিল। আসলে কু তার ভাইপোর কথা কখনোই ভাবত না, আর সেজন্যই কিম তার চাচাকে একদমই সহ্য করতে পারত না। তাই সে চাইতো কুকে মেরে কোনোভাবে নিজে গ্যাংয়ের বস হয়ে যাবে। তবে এখানে হান জানায় সে সবটা জানে। হান বলে ডনিকে আমি মেরেছি, কিন্তু তোমাকে গিয়ে কুকে এটা বলতে হবে যে ডনি সত্যি হার্ট অ্যাটাকে মারা গেছে। আর একটা কথা, আমি যে সবটা জেনে গেছি সেটা কিছুতেই বুঝতে দিবে না। সময় আসলে কুকে সরিয়ে তোমাকেই বস বানিয়ে দেব। এর থেকে পরিষ্কার হয়ে যায় যে কিমো হানের হয়ে কাজ করছে। এরপর কিছুদিন পর জনের কাছে খবর আসে তার মা একটা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। সে তখন চুনসুকের সাথে কন্ট্যাক্ট করে যাতে সে তার মায়ের সঙ্গে শেষবার হলো দেখা করতে পারে, কিন্তু চুনসুক রাজি হয় না। সে জানায় তাকে যদি একদিনের জন্য রিলিজ করা হয় তাহলে হান সবটা বুঝে যাবে, তাহলে তাদের মিশনটা ফেল হয়ে যাবে। এবার জন উপায় না পেয়ে চুনসুককে থ্রেট দিয়ে বলে তাকে বের না করা হলে সে হানকে সবটা জানিয়ে দেবে, কিন্তু এতেও কোনো কাজ হয় না। উল্টো চুনসুক তাকে হুমকি দিয়ে বলে তুমি যে একজন আন্ডারকভার এজেন্ট হয়ে জেলে গেছো সেটা যদি আমি কোনোভাবে পুড়িয়ে ফেলি তাহলে তোমাকে তো সারা জীবন জেলে পচে মরতে হবে, তাই আমার কথা মতো কাজ চালিয়ে যাও। এসব শুনে জন ভীষণ রেগে যায়। এদিকে হান যখন জনের এমন অবস্থা দেখে তখন সে রাতারাতি তার পাওয়ার ইউজ করে একদিনের জন্য তাকে বাইরে বের করে আনে। এতে করে জন তার মাকে শেষবারের মতো দেখার সুযোগ পেয়ে যায়। একদিন পর জন আবারও জেলে ফিরে আসে, আর এবার হানের সঙ্গে তার বন্ধুত্ব আরও গভীর হয়ে যায়। হান জনকে শেখায় কখনো কারোর উপর নির্ভর করে থাকবে না, কারণ পরিস্থিতির উপরেই মানুষের নির্ভর হতে হবে। সবসময় পরিস্থিতি অনুযায়ী নিজেকে প্রস্তুত করতে হবে। আর এবার জন হানের গ্যাংয়ে জয়েন হয়ে যায়। সে তো এবার হানকে সবটা জানিয়ে দেয়। সে হানকে বলে দেয় সে একজন আন্ডারকভার এজেন্ট, আর এখানে সিন কাট হয়ে যায়। এরপর ঘটনা আবারও বর্তমানে চলে আসে, আর এখন জন একজন বিশ্বস্ত গ্যাংস্টার হয়ে গেছে। দেখা যায় সে একটা গ্যাংয়ের সাথে নেগোশিয়েট করছে। তবে দেখা যায় তার হাতের ঘড়িতে একটা মাইক্রো ডিভাইস লাগানো আছে, আর সেটার সাহায্যে ইন্সপেক্টর চুনসুক সবকিছু শুনতে পাচ্ছিল। সে এখনও সেই কাজই করে যাচ্ছে। এইসব দেখে বোঝা যাচ্ছিল যে জন এখনও পুলিশের এই মিশনে কাজ করছে। তবে মিটিংয়ের এক পর্যায়ে জনের সেই গ্যাংস্টারের কোনো একটা কথা পছন্দ হয় না, তাই সে ছুরি দিয়ে সেই গ্যাংস্টারের হাতে কোপ দিতে শুরু করে। এতে করে সেই গ্যাংস্টারের লোকেরা জনের সাথে ফাইট করতে শুরু করে দেয়। এদিকে হানকে ইশারা করতেই তাদের টিম এসে সেখানে থাকা সবাইকে এক এক করে শেষ করে দেয়, আর জন তার হাতে থাকা ঘড়িটা দিয়ে ওই গ্যাংস্টারের লিডারকে মেরে ফেলে, যার জন্য সেই ডিভাইসটা দিয়ে এখন চুনসুক আর কিছু শুনতে পাচ্ছিল না। এরপর একদিন একটা ক্লাবের বাইরে চুনসুকের একজন লোক জনের সঙ্গে দেখা করতে আসে, আর তাকে এবারও একটা ঘড়ি দেয়। কিন্তু ঠিক সেই মুহূর্তে সেখানে হান চলে আসে। অন্য একজনের সাথে জনকে দেখে হানের কিছুটা সন্দেহ হয়। জন জানায় সে এখানে প্রস্রাব করতে এসেছিল। সে ওই লোকটাকে চেনে না, কিন্তু লোকটা তাকে ডিস্টার্ব করছিল। এটা শুনে হান সেই লোকটাকে ভীষণ মারধর করে, কিন্তু এতেও হানের সন্দেহ যাচ্ছিল না।
এরপর সে লিফটের মধ্যে বসে জনকে ভালো করে তল্লাশি করতে শুরু করে, কিন্তু কোনো কিছুই খুঁজে পাচ্ছিল না। এসব দেখে জন বলে ওঠে, তোমার জন্য আমি আমার পুরো পুলিশ টিমকে ধোঁকা দিয়েছি, তাও তুমি আমাকে বিশ্বাস করতে পারছো না? এ কথা শুনে হান বলে ওঠে, তোমার মতো এমন পার্টনার আমার জীবনে অনেক এসেছে, আর তারা সবাই কোনো না কোনো কারণেই আমাকে অনেক ধোঁকা দিয়েছে। এমনকি আমার বসও আমাকে মারার জন্য কম চেষ্টা করেনি, আর তাই আমি সহজেই কাউকে বিশ্বাস করি না। তবে জন তাকে আশ্বস্ত করে বলে, তুমি যেভাবে আমার খারাপ সময় আমার পাশে ছিলে আমি কখনোই সেটা ভুলতে পারবো না। এরপর হান সরাসরি কুয়ের অফিসে চলে আসে আর কুকে জানায় তাদের রাশিয়ান ডিলটা করার কথা, কিন্তু কু জানায় এখন পুলিশ তাদের উপরে নজরদারি চালাচ্ছে, তাই সমস্যা হতে পারে। কিন্তু হান এর জন্য একটা প্ল্যান বের করে, আর এখানেই সিন কাট হয়ে পাস্টের ঘটনা দেখানো হয়, যেখানে কিম হানের সঙ্গে আবারও দেখা করার জন্য আসে। কিম হানকে জানায় জন হলো একজন স্পেশাল আন্ডারকভার এজেন্ট এবং সে পুলিশের দেওয়া একটা মিশনের জন্য এখানে এসেছে। এটা শুনে হান কিমকে জানায় সে যেন এই কথা আর কাউকে না বলে। হান বলে, সময় আসলে আমি এই খেলাও ঘুরিয়ে দেব। জন একজন আন্ডারকভার এজেন্ট হলেও সময় আসলে সে নিজেই আমাদের গ্যাংয়ে জয়েন করবে। এর থেকে এটা স্পষ্ট বোঝা যায় যে জনের মার অ্যাক্সিডেন্টটা হানি করিয়েছিল, আর তারপর জনকে পাওয়ার খাটিয়ে মানি ইউজ করে রাতারাতি জেল থেকে বাইরে বের করে দেয়। আর হানের এমন কাজের জন্য জন ভাবতে শুরু করে যে হান হয়তো ভালোই চায়, সেজন্য সে পরবর্তীতে এসে হানের কথায় তার গ্যাংয়ে জয়েন হয়ে যায়। এরপর বর্তমানে দেখা যায় জন তার মায়ের কবরের পাশে বসে আছে, তবে হঠাৎ করেই কিছু লোক এসে জনকে কিডন্যাপ করে নিয়ে যায়। এরপর চোখ খুলতেই জন দেখতে পায় তার সামনে অফিসার চুনসুক। এর মানে সেই তাকে কিডন্যাপ করিয়েছে, কারণ সে বুঝে গিয়েছিল যে জন তাদের মিশনে আর কাজ করছে না। জন চুনসুককে জানায় সামনে বড় একটা রাশিয়ান ডিল রয়েছে। সে আরও জানায় যখন লোকেশন ও টাইম ঠিক হবে তখন সে তাদেরকে ইনফরমেশন দিয়ে দেবে। এরপর জন তার মায়ের অ্যাক্সিডেন্টের ব্যাপারে জিজ্ঞাসা করে। চুনসুক জানায় এখনও তদন্ত চলছে, কোনো তথ্য পাওয়ার সাথে সাথেই তোমাকে জানানো হবে। কিন্তু দেখা যায় 1 বছর আগে চুনসুক ইনভেস্টিগেশন করে জানতে পারছিল যে হানি জনের মায়ের সেই অ্যাক্সিডেন্টটা করিয়ে দিয়েছিল। তবে সে এই কথা এখনও জনকে জানায়নি, কারণ জন তখন প্রতিশোধ নিতে গিয়ে মিশনটাই নষ্ট করে দিতে পারে। এরপর সেই ডিলের দিন আসে, তখন জন ডিলের লোকেশন আর সময়টা খামে করে চুনসুকের কাছে পাঠিয়ে দেয়। এরপর চুনসুক তার বিশাল ফোর্স নিয়ে সেই লোকেশনে চলে যায়। সেখানে এসেই চুনসুক সবাইকে অ্যারেস্ট করে নিয়ে নেয়, কিন্তু সার্চ করলে তারা তেমন কিছু খুঁজে পায় না, কেবলমাত্র সেখানে সেক্স টয় ছিল। এইসব দেখে তখন গ্যাং মেম্বাররা চুনসুকের উপরে হাসাহাসি করতে শুরু করে। এদিকে জন আর হানকে দেখা যায় তারা অন্য একটা লোকেশনে গিয়ে সেই রাশিয়ান মাফিয়াদের সঙ্গে ডিল করছে। আসলে তারা দুজনে মিলে পুলিশদেরকে ধোঁকা দিয়েছে, যেটা থেকেই স্পষ্ট হয়ে যায় যে জন এখন পুরোপুরি এই গ্যাংয়ের হয়ে কাজ করছে এবং হানের জন্য সে কাজ করে যাচ্ছে। তবে এই ডিলটা হয়ে যাওয়ার সাথে সাথে সেখানে হান আর জন মিলে মিস্টার কুসাও সেখানে আসা সব রাশিয়ান গ্যাংকে একেবারে নিশ্চিহ্ন করে ফেলে, আর সেখানে কিমও তাদের দলেই ছিল। এদিকে জন তার মায়ের মৃত্যুর ব্যাপারটা সত্যি করে জানার পর আবারও পুলিশের সঙ্গে কাজ করার সিদ্ধান্ত নেয়। এরপর সে হানকে ফাঁসানোর প্ল্যান করে। সে হানকে কল করে জানায় আমাদের মধ্যে এমন কেউ আছে যে কিনা আমার আন্ডারকভার হওয়ার খবরটা পুলিশকে জানিয়েছে, এমনকি আমি যে এখন তোমার হয়ে কাজ করছি সেটাও পুলিশ জানে, আর সে কারণেই পুলিশ এখন আমাদের ডিলে লোকেশন ট্রেস করে নিচ্ছে। এদিকে হান তো ভালো করেই জানতো কিম ছাড়া একথা আর কেউ জানে না। জন হানকে পুরনো আড্ডার জায়গায় আসতে বলে। অন্যদিকে হানকে দেখা যায় সে কিমকে তার বাড়িতে ডেকে আনে এবং জিজ্ঞাসা করে কেন তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো। কিম একথা অস্বীকার করে, কিন্তু হান তো কিছুতেই কিমের কথা বিশ্বাস করতে চাইছিল না, কারণ সে জনকে অনেক বিশ্বাস করত। সেজন্য জনের কথায় কিমকে ভুল বুঝে সেখানেই তাকে মেরে ফেলে। এরপর হান তার সাথে করে টাকা আর ড্রাগস নিয়ে পুরনো আড্ডায় চলে আসে। তবে ঢুকতে গিয়ে বাইরে থাকা গাড়িগুলো দেখে হানের বুঝতে বাকি থাকে না যে জন তাকে ফাঁসিয়ে এখানে নিয়ে এসেছে। ভেতরে গেলে জন হানকে বলে, তুমি একজন ভালো মানুষ, তবে মানুষ মারতে তোমার একদমই দ্বিধাবোধ হয় না। এটা শুনে হান হেসে বলে, এটাই আন্ডারওয়ার্ল্ডের রুলস, কাউকে না কাউকে তো মরতেই হবে, যেই তোমার পথে আসবে তাকেই শেষ করে দিতে হবে। এটা শুনে জন বলে ওঠে, কিন্তু আমার মা তো তোমার কোনো ক্ষতি করেনি, তাহলে কেন তাকে এইভাবে অ্যাক্সিডেন্ট করিয়ে মেরে ফেললে? এই কথা শোনা মাত্রই হান তার বন্দুক বের করে জনের দিকে পয়েন্ট করে আর বলে, ওই সময় তোমাকে আমাদের গ্যাংয়ে আনার জন্য ওটাই ঠিক মনে হয়েছিল, আর সেটাই আমি করেছিলাম। এ কথা শুনে জন বেশ আপসেট হয়ে যায় এবং হানকে বলে, আমাকে মারতে হলে এখনই মেরে দাও, কারণ পুলিশ চারপাশ থেকে তোমাকে ঘিরে ফেলেছে। কিন্তু হান জনকে অনেক ভালোবাসত, তাই সে বন্দুক পয়েন্ট করলেও জনকে শ্যুট করতে পারে না। এরই মধ্যে চুনসুক তার পুরো টিম নিয়ে সেখানে চলে আসে। হান একাই সবার সঙ্গে ফাইট করতে শুরু করে। এদিকে জন এখন অফিসারের কাছে গান চায়, কিন্তু অফিসার উল্টো জনকে মারতে শুরু করে, কারণ সে ভাবছিল হয়তো জন এখনও হানের হয়ে কাজ করছে। এতে জন রেগে গিয়ে সেই অফিসারকে শেষ করে ফেলে। হানও সবাইকে শেষ করে ফেলেছে, কিন্তু আজকে সে নিজের প্রিয় বন্ধুকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলেছে। হান সেখান থেকে যেতে চাইলে চুনসুক তার গাড়ি দিয়ে ধাক্কা মেরে আহত করে ফেলে। এরপর চুনসুক হানের কাছে আসে এবং তার গাড়ির চাবিটা নিয়ে নেয়। এরপর সে হানের গাড়ি খুলে দেখতে পায় সেখানে অনেকগুলো টাকা আর ড্রাগস রয়েছে। তবে এখানেই গল্পের নতুন টুইস্ট দেখা যায়। জন এসে চুনসুককে শ্যুট করে মেরে ফেলে। আসলে এতদিন চুনসুক তার নিজের স্বার্থের জন্যই জনকে ইউজ করেছিল,
তাই চুনসুকের জন্য আজকে তার মা এই পৃথিবীতে বেঁচে নেই। এরপর সে হানের কাছে আসে। তখন হান জনকে বলে, আমি তোমাকে বাঁচিয়ে রেখে যে ভুলটা করেছিলাম সেটা তুমি করতে যেও না, আমাকে এখনই মেরে ফেলো। আর এখানে জন বাধ্য হয়ে চোখের পানি নিয়ে হানকে শ্বাসরোধ করে সেখানেই মেরে ফেলে, কারণ এই জগতের নিয়ম অনুযায়ী তাকে হানকে মারতেই হবে। আর এভাবেই এই জগতের নতুন বসের জন্ম হয়। আর এখানে এই অসাধারণ মুভিটা